হ্যালো ভিউয়ার্স, সম্রাট ভিশন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝেই গেছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আমাদের কারখানায় এখন চলছে মনসা ঠাকুরের রং করার কাজ, আর সেই রং করার কিছু মুহূর্ত এবং রং কিভাবে তৈরি করা হয় সেই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে এই রকমই মূর্তি বিষয়ক নানা রকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। যেহেতু আমরা এখানে মনসা মূর্তির গায়ের রং করার আগে খড়িমাটি ব্যবহার করে থাকি, তাই এখানে খড়িমাটিটি তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর রংটি তৈরি হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুল বীজের আঠাটি খড়িমাটি রঙের মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে। ভিডিওটিতে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ হলুদ রং গোলানো হচ্ছে। এই হলুদ রংটি খুব স্পেশাল হলুদ রং। এই হলুদ রংটিকে স্পেশাল বলার কারণ হচ্ছে এই রংটি খুবই মিহি ও পরিষ্কার। এতে তোমরা কোনো দানা বা কণা খুঁজে পাবে না। এই রংটি ব্যবহার করার আরেকটি সুবিধা হচ্ছে এই রংটি ব্যবহার করলে এখানে এক্সট্রা করে কোনো মাজা রং ইউজ করতে হয় না। মূর্তির গায়ে রং করার পর সুতির কাপড় দিয়ে ভালো মতো ঘষলেই মাজা রঙের মতো উজ্জ্বলতা পাওয়া যায়। তোমরা যদি এটার ওপর ইন্টারেস্ট থাকো তাহলে নেক্সট ভিডিওতে আমি এটার ওপর একটি ভিডিও বানাতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মনসা মূর্তির রং করার বিভিন্ন পদ্ধতি নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।